ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। এ বিষয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, অনির্দিষ্টকালের জন্য যে বন্ধ ঘোষণা করা হয়েছে সেটির কারণটা আসলে কি? মূলত আজকে সকালেই বেশ কয়েকদিন ধরেই ঢাকা মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা আছেন তারা নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন করে আসছে এবং আজকেও তাদের কর্মসূচি ছিল। এরপরেই কিন্তু আমরা যেটা দেখেছি, কলেজ কর্তৃপক্ষ মূলত এই একাডেমিক যে শাখা রয়েছে সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং তারা সার্বিক বিষয় বিবেচনা করেই এই বন্ধ ঘোষণা করেছেন বলে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি। এর মধ্যে শিক্ষার্থীরা যেটি বলছেন মূলত হচ্ছে ফজলে রাব্বি হল যেটি রয়েছে তার চতুর্থ তলা এরই মধ্যেই খুবই ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন ফ্লোরের বিভিন্ন জায়গায় দেখা গেছে যে আস্তরণ উঠে গেছে এবং ঝুঁকিপূর্ণ বিষয়টি মাথায় রেখেই মূলত হচ্ছে শিক্ষার্থীরাও বেশ কিছুদিন ধরে তাদের নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন করে আসছে এবং আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী মূলত হচ্ছে এই জটিলতার মধ্যে পড়েছে বলে আমরা জানতে পেরেছি এবং তারা যেটি বলছেন যে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা করলেও এখন পর্যন্ত হল ছাড়ার ব্যাপারে শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন তারা এই মুহূর্তে হল ছাড়তে চাচ্ছেন না এবং তারা মূলত চাচ্ছেন যে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করেই তারপরে হল ছাড়ার ব্যাপারে বা একাডেমিক কার্যক্রম বন্ধ হবে কিনা সেসব বিষয় সিদ্ধান্ত আসলে সেটিকে তারা স্বাগত জানাবে। তার আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছে এবং আমরা যেটি জানতে পেরেছি এর মধ্যে একাডেমিক কার্যক্রম বন্ধ হলেও শিক্ষার্থীরা এখনো কিন্তু হল ছাড়ার ব্যাপারে কাউকে আমরা তেমন এখনো খুব বেশি একটা দেখতে পারিনি। যদিও শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে, কিন্তু ঝুঁকি নিয়ে ফজলে রাব্বি হলে বসবাস করা এবং সেখানে তাদের আবাসন ব্যবস্থায় সাথে তাদের সংযুক্ত থাকা এটি অনেকটা ঝুঁকিপূর্ণ বলছেন। যদিও বাজেটের ব্যাপারটিও শিক্ষার্থীরা আনছেন এবং যেহেতু এটি দীর্ঘদিনের আন্দোলন সেই ক্ষেত্রে আসলে একটি সুরাহা আসার আগ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও কিন্তু দিয়েছেন। এখন পর্যন্ত আমি যদি হাসপাতালের বিভিন্ন ফটকের চিত্র দেখাই, মূলত একটু শুনশান নীরবতায় বিরাজ করছে এবং শিক্ষার্থীরা যেটি বলছেন হাসপাতালের বিভিন্ন ফ্লোরে এরই মধ্যেই শিক্ষার্থীরা যারা একাডেমিক কার্যক্রম চালিয়ে আসছিল তাদের মধ্যে যেহেতু শিক্ষকরা তারা বলছেন যেটি আজকেও যেহেতু কর্মসূচি ছিল, কিন্তু শিক্ষকদের একাংশ বা হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো এটি বৃহৎ রূপে আন্দোলনে রূপ নিতে পারে এমন আশঙ্কা থেকেই মূলত আজকে একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা এসেছে এমনটাই অভিযোগ করছেন শিক্ষার্থীরা। যদিও তারা বলছেন তারা শান্তিপূর্ণ কর্মসূচি। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল।